সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সবার প্লেটে চলে যাচ্ছে বিরিয়ানি আর এ নিয়েছে চিকেন থালি। আর পুজো শেষ হওয়া মাত্রই খাচ্ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন থালি। কি অবস্থা, লজ্জার বিষয়। ছি ছি ছি। সো গাইস আই এম রেডি। তোমরাও রেডি তো? চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করার জন্য। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কোথায় যাব। আর আজকে যাবো আমি একটু তারকেশ্বরে পুজো দিতে। বাইরের ফ্রেন্ডরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর আমার আজকে একটু রেডি হতে লেটই হয়ে গেছে। চলো রাস্তায় বেরিয়ে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে থাকো। তো গাইস সবাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। আরও 4-5 জন বাইরে রয়েছে। চলো তাদের সাথে দেখা করি, তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো यो यो बॉयज रुको जरा सबर करो। সো গাইস সব বন্ধুরা এখন একসাথে হলাম। আর সব যে যার দূর দূরান্তে থাকে, তো কেউ লন্ডন প্যারিস সব যে যার মতন জায়গা দিয়ে এসেছে, তাই লেট হয়ে গেল। দেখতেই পাচ্ছ সব এক জায়গায় হলাম, এবার সবে বেরোবো। আর আমাদের রাইডার সব বড় বড় রাইডার আছে এখানে, দেখতেই পাচ্ছ। চলো রাস্তায় বেরিয়ে আবার কথা হবে, টাটা। সো গাইস চলে এসেছি আমরা এখন গঙ্গার পাড়ে। এখন এখান দিয়ে বাইক লঞ্চে করে পার করব, তারপর ওদিকে করে যাব। চলো লঞ্চে উঠি। এখনও লঞ্চ আসেনি আমাদের, লঞ্চ আসছে অনেক দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে। ও খুব সুন্দর লাগছে গঙ্গার পাড়টা, দেখতেই পাচ্ছ। এই যে এই একজন রাইডার যাচ্ছে এখন, পিছনে আরও একজন আছে। এত সুন্দর ফুরফুরে হাওয়া, খুব সুন্দর লাগছে হাওয়াটা। উফ, আর আজকে অসহ্য গরমও পড়েছে, আর রোদ দেখো খাঁকা করছে চারিদিকে। চলো গাড়ি লঞ্চে ওঠাই, ওই পারে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো লঞ্চে যে খুবই ভিড়। সবাই চলে এলাম তো এই পারে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, দেখতেই পাচ্ছ। আর রাস্তাঘাট এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি কলকাতার থেকে অনেকটাই আলাদা। পুরো গ্রাম্য এলাকা, দেখতেই পাচ্ছ। আর রাস্তাঘাট খুবই সুন্দর। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর হয়, নেচারটাও সব বিউটিফুল লাগছে। সো গাইস অনেক রাস্তা আস্তে আস্তে আমরা সবাই হাঁপিয়ে গেছি, তাই একটু চায়ের দোকানে ছোটোখাটো একটু চা আর একটা সিগারেট আর না চলছে হালকা পাতলা, সবাই তো আর খায় না, তাই একটু টি ব্রেক, তারপরে আবার রওনা দেবো আমরা। চলো আর তারপরেই রাস্তা ফাঁকা হওয়ার কারণে গাড়ি আমাদের চলছে, দেখো স্পিডটা দেখো 95-এর উপর, হাইয়েস্ট 105 তুলেছিল গাড়ি। আমার তো ভীষণ ভয় করছিল গাড়ির পিছনে বসে থেকে। আর তারপরেই আমরা পৌঁছে যাই তারকেশ্বরের পুরো একদম গেটে, রাস্তার উপরেই গেটটা এত সুন্দর লাগছিলো। নেমে একটু সেলফি তুলে নিলাম। এখানে অজস্র দোকান, তারাপীঠেরই মতন বলতে গেলে অনেকটা। এরকম অনেক গলি আছে, সব গলিতে এরকম ব্যাপার, ভিড়ে ভিড়। সো গাইস এইসবে পুজো দিতে বেরোলাম। আর এখানে একটা নতুন নিয়ম, নতুন না, এই নিয়মটা দীর্ঘদিন ধরে রয়েছে, সবাইকে আলগা গায়ে পুজো দিতে হবে। আমি এখনো জামা খুলিনি, বাট জামা দোকানে জমা দেবো, তারপর ওখানে আলগা গায়ে হয়ে গামছা পরে তারপর পুজো দেবো। ও চান করার অসাধারণ জায়গা এখানে, অসাধারণ জায়গা। জায়গাটা দেখো শুধু তোমরা। এটা হচ্ছে স্নান করার জায়গা, ঘাট, সবাই সো গাইস দেখতে পাচ্ছি পুজো দিতে ঢুকবো মন্দিরে। এই হচ্ছে মন্দির।
মন্দিরের ভিতরে ঢুকছি। সো গাইস পুজো দিয়ে বেরিয়ে গেলাম, ভিতরে অসম্ভব ভিড় ছিল, তাই জন্য আমি আর ফোনে নিয়ে ক্যামেরা করতে পারিনি। ওখানে মন্ত্রপুত বলে পুজো দেওয়া হলো। তো এই ঘরটা এখন আমাদের এই জলে ভাসাতে হবে, জলে ভাসিয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। আচ্ছা এবার মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, মন্দিরটা দেখো। এটা হচ্ছে এখানে লাইন করে যখন অসম্ভব তারকেশ্বরে যখন সবাই জল ঢালতে আসে তখন হচ্ছে এই লাইনটা, এখানে হচ্ছে রেলিং, এই যে লাইন, এর ভিতরেও রেলিং রয়েছে। বাট আমরা আজকে অফ ডেতে এসেছি বলে ফাঁকা ফাঁকাই ছিল। খুব সুন্দর ভিতরটা, খুব সুন্দর জায়গাটা। তো সো গাইস পুজো দিয়ে ফাইনালি বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে। ডালা আমাদের ওখানে সাজানো হয়ে রয়েছে। চলো, আর এই গেঞ্জিটা আমি দোকানে জমা দিয়েছিলাম, তাই দোকানে আনতে গেছি, আর বন্ধুরা সব পালিয়েছে। ওকে গাইস চলো, ওখানে গিয়ে কথা হচ্ছে। আর তারপর আমরা ঠাকুরের ডালা আর প্রসাদ নিয়ে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তারপর রাস্তায় যেতে যেতে আমাদের ভীষণ খিদে পেয়ে যায়। সকাল থেকে এমনি খালি পেটে ছিলাম। তারপরে একটা হোটেলে যাই। এই হোটেলটা এক্ষুনি এলাম আর দাঁড়ালাম, খুব জোর খিদে পেয়েছে। রূপসী বাংলা, রাস্তার ধারে যেতে পড়লো ডান দিকে। চলো হোটেলে দেখি কি পাওয়া যায়। এই যে আমাদের গাড়ি, এই যে আমার রাকেশ আছে, অরিন্দম আছে, বিভাস আছে। চলো দেখি ভিতরে কি মেনু আছে। খুব জোর খিদে লেগেছে, চলো একটু খাওয়া দাওয়া করে নিই। কতদিন বাদে খেতে বসেছে ছেলেটা, দেখো কারোর প্লেটে দেয়নি, কিচ্ছু দেয়নি, তুই খায় খায় খাচ্ছিস। আমার খিদে লেগেছে খুব, বিরিয়ানি এসে গেছে। ওকে এদিকেও এই যে বিরিয়ানি চলে এসেছে। এটা চিকেন ভাই। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সবার প্লেটে চলে এসেছে বিরিয়ানি, আর এ নিয়েছে চিকেন থালি। এখানে আমারও চলে এসেছে প্লেটে, এটা তো খেতে শুরু করে দিয়েছে। চলো আমিও খেতে শুরু করে দিই। চলো খেতে থাকি, খেতে নিয়ে তারপর আবার দেখা। ও ওয়াও, এখানে চিকেনের পিসটাও বেশ ভালোই ছিল, আর সাথে ডিম সেদ্ধও দিয়েছিল। বিরিয়ানিটা দেখে তো মনে হচ্ছে যে ভালোই খেতে লাগবে। তো তারপরে খেয়ে দেখলাম না, বিরিয়ানির মোটামুটি টেস্ট আছে ভালোই। আর তারপরেই আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ বিকেল হয়ে গেছিলো তখন। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়েই যাবে। আর এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর শহরের গঙ্গার ঘাট। আকাশটা পুরো নীলে নীল থাকায় গঙ্গার ঘাটটাও দেখতে ওয়াও লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এরা সব দেখো সারা রাস্তা ঘুরে এসে বাড়ি পার করে এখানে এসেছে, তারপর গাড়িতে তেল ভরতে। কত বড় এরা পাগল ছেলে, অবস্থা দেখেছে। এখন ভরছে গাড়ির তেল। সো গাইস সবাই এখন ক্লান্ত, যে যার মতন বাড়ির পথে যাব। চলো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা শেষ। চলো টাটা, ফিরে আসবো নেক্সট ব্লগে, দেখা হচ্ছে। টাটা।